না গন্ডগোলের জন্য ভাই নিজে দিন নিয়ে দিন খেতে পারছি না। এখন পদাত্যাগ কারণে আমরা সুন্দর চলতেছি, সুন্দর কাজেছি, গাড়ি গাড়ি নিয়ে বাড়িছি, রুজি করতেছি। আমরা এখন কথা বলবো শ্রমজীবী মানুষের সাথে, যে একদিন নিয়ে দিন খায়। তারা বলছিলেন যে গত কিছুদিন আন্দোলনের কারণে তারা পারিবারিক চাপে খুবই অর্থনৈতিক সমস্যায় পড়েছেন, ঠিক মতন গাড়ি চালাতে পারে নাই। এখন আজকে গাড়ি চালিয়ে তারা মনে হচ্ছে যে নতুন দেশে, নতুন স্বাধীন দেশে সুন্দরভাবে গাড়ি চালাতে পারছেন, এমনটাই বলছেন সাধারণ রিক্সা চালক এবং শ্রমজীবী মানুষরা। আপনার কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। এখন কি মনে হচ্ছে যে দেশের যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই নিয়ে দেশটি কি সামনে ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। স্বৈরাচার হাত থেকে মুক্ত হয়েছে, এখন আমরা আমাদের নতুন করে আমার দেশটাকে পুনর্নির্মাণ করব এবং বিশ্বের মাঝে একটা আদর্শ দেশ হিসাবে আমাদের দেশকে তুলে ধরার জন্য সবাই মিলে কাজ করব। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে মাধবপুরের যে চিত্রটি কালকে একরকম ছিল, আজকে দেখা যাচ্ছে স্বাভাবিক, গাড়ি ঘোড়া বিভিন্ন যানবাহন সুন্দরভাবে চলাচল করছে। এই নিয়ে আপনার বক্তব্য কি? আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো, আগের মতো ঠিকঠাক চলাফেরা হইতেছে। আমরা স্বাধীন দেশ পেয়েছি, সবচেয়ে বড় হলো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা। 2024 সালে এসে নতুন করে পদত্যাগ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই যে রাস্তার যে ট্রেন্ড আপ গুলা রয়েছিল, যে পিডিএল কোম্পানি পেয়েছিল রাস্তার যে কাজ, এই কাজ কি চলমান রয়েছে নাকি বন্ধ রয়েছে, এই মুহূর্তে পিডিএল এর যে কর্মী আছে তাদের সাথে আমরা কথা বলে জানাবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মুহূর্তে আমরা তো জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তো পদত্যাগ করার কারণে আপনাদের যে পিডিএল কোম্পানির চলমান কাজগুলা, এগুলা কি স্থগিত থাকবে নাকি চলমান থাকবে? আস্তে আস্তে এটা স্বাভাবিক হবে। স্বাভাবিক হবে। তো কেমন আশা করতে পারেন, কতদিন লাগতে পারে? দু একদিনের ভিতরে এটা হয়তো স্বাভাবিক। আমরা যেরকম বাংলাদেশ ইসলাম এর দীর্ঘ 15 বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি, যে 15 বছর আমরা আন্দোলন করেছি এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করার, আমরা এটাই ছিল আশা। আজকে এই স্বৈরাচারী সরকার আমাদেরকে আমাদের তো ফাঁকি দিয়ে সে দেশের বাইরে চলে গেছে। এটা আমি চাইছিলাম, এবার আমরা দেশ স্বাধীন হয়েছি, দেশের জনগণ মুক্তি হয়েছে এই স্বৈরাচারী সরকার থেকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জয় বাংলা। নতুন করে বাংলাদেশ যেন এক ইতিহাস গড়েছেন। 2024 সালে এসে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করছে সাধারণ যানবাহন এবং যাত্রীরা। আমরা দেখতে পেরেছি গত কিছুদিনের ভিতরে যেরকমটি ছিল দেশের পরিস্থিতি, আজকে খুব নিয়ন্ত্রণে এসেছে দেশের পরিস্থিতি। মানুষ চলাচল করছেন, গাড়ি চলাচল করছেন, বিভিন্ন মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছেন। বিস্তারিত থাকবে আজকের শাহী পর্বে। আমি রয়েছি মোহাম্মদ আলী।